আসসালামু আলাইকুম, ডেইলি কুকিং বাই বকুল। আজকে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আস্ত ছোলা দিয়ে এই পাকোড়াটা বানিয়েছি। তার জন্য যা যা লাগবে, এখানে 1 কাপ ছোলা 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, তারপর সিদ্ধ করে নিয়েছি। ভালো করে ধুয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটা আলু কিউব করে কেটে ধুয়ে দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া, সামান্য ম্যাগি মশলা অ্যাড করেছি, সামান্য আদা পেস্ট, সামান্য রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পাকোড়াতে পেঁয়াজ কুচি বেশি হলে বেশি ভালো লাগে খেতে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। বেসনটা বাইন্ডিং এর কাজ করবে। সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। প্রয়োজনে সামান্য পানি অ্যাড করব। পানি দিয়ে ভালোভাবে সব মিশিয়ে নেব, যেন বড়া বা পাকোড়া বানানো যায় সেইভাবে শেপ দিয়ে নেব। পানি কম বেশি লাগতে পারে, প্রয়োজনে বেসনও কম বেশি লাগতে পারে। আপনারা বাইন্ডিং এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন। বেশি দিলে ছোলাগুলা বোঝা যাবে না, তাই পরিমাণ মতো দিতে হবে। প্যানে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর এক এক করে পাকোড়াগুলা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখেছি। এক এক করে কিছু পাকোড়া দিয়ে দিলাম। এখন মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। পাকোড়াটা শক্ত হয়ে গেছে, এখন উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নেব যেন আলুগুলা ভালোভাবে সেদ্ধ হয়। ছোলা তো আগেই সেদ্ধ করে নিয়েছি। এভাবে আস্ত ছোলা সামান্য আলু দিয়ে পাকোড়া বানালে খেতে অসম্ভব ভালো লাগে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলা পাকোড়া বানিয়ে নেব। সবগুলা ভাজা হয়ে গেছে। দেখুন আলু কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এভাবে পাকোড়াটা খেতে অসম্ভব ভালো লাগে, সবাই খুব পছন্দ করে খায়। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।